বড় রানী, মেঝো রানী, দয়া করে আপনারা বলবেন কেন আপনারা এখানে তড়িঘড়ি করে আমাকে ডেকে পাঠালেন? আপনাদের সাথে আমার কি এরূপ আলাপ আছে যেটা রাজপ্রাসাদে করা যায় না? তোমাকে বিনা দরকারে এখানে কেউ ডাকেনি, বুঝেছ ছোট রানী? তোমার সাথে মহারাজের যে প্রেম সেটা একটু কমাও, তাড়াতাড়ি বলছি কমাও, না হলে কিন্তু তোমার পক্ষে সেটা ভালো হবে না। আমাকে মহারাজ সর্বপ্রথম পছন্দ করে বিয়ে করেছেন, সেখানে তুমি কখনোই জায়গা দখল করতে পারবে না। বড় রানী, এটা আপনি কেমন কথা বলছেন? মহারাজ কি আমাকে আপনাদের থেকেও বেশি ভালোবাসেন? মোটেও না, তিনি সবার মতোই আমাকে সমানভাবেই দেখেন। আর আমরা তিনজনই তার স্ত্রী, আমাদের কি কখনোই দু চোখে তিনি দেখেননি। সবাইকে সমানভাবেই তিনি পছন্দ করেন। একদম চুপ করো, তোমার এই মিথ্যে কথা না শুনে শুনে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। মহারাজ জীবনেও আমাদেরকে সমানভাবে ভালোবাসেন না, তোমাকে সব থেকে বেশি ভালোবাসে ছোট রানী। আমি ভালোই ভালোই বলছি, মহারাজকে বলবে যেন আমাদেরকেও সমানভাবে ভালোবাসেন। তিনি তোমাকে দুদিন পর পর উপহার এনে দেন, কই আমাদেরকে তো কোনো উপহার দেন না। এগুলো আপনাদের মনের ভুল ছোট রানী, মেঝো রানী। আমাকে মহারাজ সেই 2 মাস আগে একবার উপহার দিয়েছিলেন, এরপর আর কোনো দিন কিছু দেননি। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এসব কথা আমাকে আর কোনো দিন বলবেন না। মহারাজ এমনিতে রাজ্য সামলাতে সামলাতে অস্থির হয়ে পড়েন। বাবা বাবা, নিজের প্রিয় স্বামীকে নিয়ে তার কত দরদ! শোনো, তোমার যেমন স্বামী মহারাজ, তেমনি আমাদেরও স্বামী। তিনি রাজ্যপাট সামলানোর কোনো লোক নন, তিনি শুধু তোমাকেই সময় দেয়। 2 দিন আগে যে কোথা থেকে ঘুরে এলে সেটা কি বলতে ভুলে গেছো নাকি? আপনাদের এই টিপ্পিনি দিয়ে কথা বলাগুলো আমার একদম সহ্য হয় না। আমি এখন যাচ্ছি, আমার রাজপ্রাসাদে একটু কাজ আছে। দেখেছেন বড় রানী, তার কথার ধরনটাই অন্যরকম। তার সাথে কথাই বলে পারবেন না কখনোই। তাকে তো মহারাজ আলাদাভাবে ভালোবাসেন, তার তো গরিমা একটু থাকবেই। আমাদের কথার কোনো পাত্তাই দিল না সে, দেখেছেন কি করে দুলে দুলে রাজপ্রাসাদে চলে গেল। আমি দেখে নেব ছোট রানীকে, আমার স্বামীকে তার বশে করা, তাই না? যে মহারাজ আমাকে ছাড়া কিছুই বুঝতেন না, সেই মহারাজকে কিনা কালো জাদু করে তার বশে করে নিয়েছে। আমি তাকে ছেড়ে কথা বলবো না, আমি ওকে জীবনের শিক্ষা দেব। রানী, তোমার মনটা এত খারাপ কেন? কি হয়েছে তোমার? তেমন কিছুই না মহারাজ, আসলে বড় রানী আর মেঝো রানী সবসময় আমাকে আর আপনাকে নিয়ে টিপ্পনি কাটে। আমার এগুলো একদম ভালো লাগে না। আপনি আমাকে নাকি একটু বেশি ভালোবাসেন, এজন্য তাদের একদম সহ্য হয় না। আমি কি করব বলুন? কি, তাদের এত বড় সাহস যে তোমাকে টিপ্পনি কাটে? হ্যাঁ, এটা সত্যি যে অন্য রানীদের তুলনায় আমি আমার ছোট রানীকে একটু বেশি ভালোবাসি, কারণ আমার ছোট রানী অন্য রানীদের তুলনায় অধিক সুন্দরী এবং বুদ্ধিমতী। অন্যের মতো টিপ্পনি কাটে না। আমিও চাই না মহারাজ আমার থেকে বেশি কাউকে আপনি ভালোবাসেন। আপনি আমাকে যেরূপ ভালোবাসেন অন্যদেরকেও ঠিক তেমনই ভালোবাসবেন, কারণ এতে তাদের কোনো জোর আমাদের ভালোবাসার মধ্যে পড়ে আমাদের ভালোবাসার মধ্যে সমস্যা তৈরি হবে। আমি এই বিক্রমগড়ের রাজা বিক্রমচন্দ্র, কারো নজর যখন আমার উপর লাগবে আমি তার চোখগুলি তুলে ফেলবো। তুমি একদম চিন্তা করো না ছোট রানী, তুমি আমাকে তাড়াতাড়ি খুশি সংবাদটা দাও, তারপর দেখবে তোমাকে আমি মাথায় তুলে রাখবো। দেখো বড় রানী, দেখো মেজো রানী, তোমরা যা আমাকে 10 বছরেও দিতে পারোনি সেটা আমার ছোট রানী 2 বছরে দিয়ে দিয়েছে। আমি আমার সন্তানের পিতা হতে চলেছি। আমার মতো খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। বাবা, ভালোই তো। আপনার সন্তানের জন্য শুভকামনা রইল মহারাজ। আপনার অনাগত সন্তান আপনার স্ত্রীর মতোই সুন্দরী হোক, সেটাই আমরা চাই।
হ্যাঁ মহারাজ, আমরাও চাই আপনার যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে আপনার স্ত্রীর মতোই যেন সুন্দরী হয়। তাহলে দেখবেন আপনার এই পুরো রাজ্যে আপনার সুনাম শুধু বয়ে চলবে। শোনো, এগুলোর জন্য তোমাদেরকে ডাকিনি, যেটা জন্য ডেকেছি শোনো। আমার ছোট রানীর বিন্দু মাত্র যেন অবহেলা না হয়, তাকে সব সময় চোখে চোখে রাখবে তোমরা। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমার গিন্নিকে তোমরা সব সময় খুবই খুশি রাখবে। আচ্ছা আচ্ছা মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছোট রানীকে আমরা সবসময় দেখে শুনে রাখবো, তার কোনো সমস্যায় আমরা হতে দেব না। না না, আপনাদের কোনো কাজ করতে হবে না, যতই হোক আপনারা বড়। আমার একটা একান্ত দাসী রয়েছে, সেই সব কিছু করবে। শুধু আপনারা আমার জন্য আশীর্বাদ করুন, যেন আমার সন্তান ছেলে অথবা মেয়ে হোক, তারা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আগমন ঘটাতে পারে, সেই আশাই আপনারা করবেন। সবকিছু ঠিকঠাক আছে তো রানী? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো যদি সমস্যা হয় শুধু আমাকে একবার বলবে, আমি দেখবে তার গর্দান নিয়ে নেব। আপনি তো উদগ্রীব হবেন না মহারাজ, আপনার শরীর খারাপ করবে। আমার সব কিছু ঠিক আছে, সবাই আমাকে খুবই যত্ন নেয়। আপনি শুধু আমার জন্য প্রার্থনা করবেন। আপনি তো আমার স্বামী, আপনার প্রার্থনা ঈশ্বর সবার আগে শুনবেন। আমি যেন আমার সন্তানকে এই পৃথিবীতে খুব ভালোভাবে আনতে পারি। আচ্ছা ঠিক আছে রানী, তোমার কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। চলো এখন রাতের খাবারটা খেয়ে নেবে, চলো তাড়াতাড়ি, না হলে তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে মহারাজ, তাহলে চলুন। দাসী, তুই নাকি ছোট রানীর একান্ত দাসী হিসেবে যুক্ত আছিস, তার সব সেবা যত্ন তুই একাই করিস, এটা কি সত্যি নাকি? কি রে, তোরও কি ছোট রানীর মতো খুব অহংকার হয়েছে নাকি? কোনো কথাই বলছিস না, উত্তরে দিচ্ছিস না। আপনারা কি বলেন না মহারানী, আপনাদের সাথে আমি কেন অহংকার দেখাবো? আমি হচ্ছি দাসী আর আপনারা হচ্ছেন মহারানী। বলুন বলুন রানীমা, আপনারা বলুন কি হয়েছে বলুন। আর আমি ছোট রানীর দাসী হিসেবেই আছি। শোন দাসী, তুই কি একটা কাজ করে দিতে পারবি আমাদেরকে? যদি দিস তাহলে তোর আর কোনো দিন কোনো কাজকর্মে করতে হবে না। তোকে এত পরিমাণ টাকা দেব যে তোর 7 পুরুষ বসে বসে খেতে পারবে। শোন, আমাদেরকে এক কথায় উত্তর দিবি যে পারবি কি না। যদি মহারাজের কানে বিন্দু মাত্র এ খবর পৌঁছেছে তো তোর বাচ্চাটাকে আমরা মেরে ফেলবো। না না মহারানী, এ কি বলছেন আপনারা? আমার ছোট মেয়েটাই তো সব ভরসা, আমার ওই মেয়েটার জন্যই সব কাজকর্ম করি। বলুন বলুন মহারানী, বলুন কি 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 করতে হবে আমাকে। আমি সব শর্তে রাজি আছি। এরকম এরকম শর্ত দিলে কি না করবে বলুন? শোন, আমরা তোকে একটা শরাব দেব, সেই শরাবের ভেতরে থাকবে বিষ, বাচ্চা মারার বিষ। সেই শরাবটা তুই সরাসরি গিয়ে ছোট রানীকে খাওয়াবি। তারপর তারপর যা হবার হয়ে যাবে। তুই শুধু আমাদের কাছ থেকে অর্থগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাবি। ছোট রানী, ও ছোট রানী, আপনার জন্য আমি খুবই ভালো একটা শরাব নিয়ে এসেছি, যেটা 11টা ফল দিয়ে তৈরি। এই শরাবটা খেলে না আপনার মন শরীর দুটোই ভালো হয়ে যাবে। আরে কি বলছো তুমি দাসী, তাই নাকি? তাহলে দাও দাও, আমার এমনিতেই অনেকটা গরম লাগছে, শরাবটা খেয়ে শরীরটা একটু ঠান্ডা করি। আসলে দাসী, তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তুমি আমাকে কত সাহায্য করো। এ কি বলছেন ছোট রানী? মহারাজ এজন্য তো আমাকে অনেক টাকা মাইনে দিবে বলেছে। আপনার কি কি লাগবে শুধু এটুকুই বলবেন, তারপর আমি সব আপনার চোখের সামনে এনে হাজির করব। শুধু একবার খানা রে ছোট রানী, এই শরাবটা খেলে না তুই তোর বাচ্চা সহ অক্কা পাবি। কি মজা হবে তখন। আচ্ছা আচ্ছা দাসী, তাহলে তুমি শরাবটা এখানেই রেখে চলে যাও, আমি এখনই খেয়ে নিচ্ছি। ইস,
আজকে এত গরম পড়েছে যে মনে হচ্ছে পুরো শরাবটাই এক ঢোকে গিলে ফেলি। না না, এখনই শরাবটা খেয়ে ফেলি। দাঁড়াও রানী। মহারাজ, কি হলো আপনার? এভাবে শরাব খেতে আমাকে মানা করলেন যে? তোমাকে শরাব খেতে আমি মানা করিনি। আসলে তোমাকে এক্ষুনি আমি একটা জিনিস দেখাবো, পরে তুমি এসে শরাবটা খেয়ে নিও। আরে চলো চলো রানী, তারপর তো দেরি হয়ে যাবে। এসব কি মহারাজ? এত এত উপহার, সব কি আমার জন্য? আমি আমি সত্যি আজকে অনেক অনেক খুশি মহারাজ, আমি অনেক খুশি। আমি এত উপহার একসাথে কোনো দিন দেখিনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। হ্যাঁ রানী, সব কিছুই তোমার জন্য। তুমি খুশি হয়েছো, এটাতে আমার সব থেকে ভালো লাগছে। এগুলো কোনো সাধারণ উপহার নয়, এগুলো হচ্ছে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত বিখ্যাত সব গয়না এবং শাড়ি। এত বছর পর আমি পিতা হতে চলেছি, এগুলো তো সামান্য উপহার তোমার জন্য। এই উপহারগুলো আমি খুবই যত্ন করে সাজিয়ে রাখবো মহারাজ। সত্যি করে বলছি, আমার চোখে জল চলে আসছে। আপনি আমাকে এত ভালোবাসেন মহারাজ। তাহলে কি আমরা ভেবে নেব যে আমরা উড়ে এসে জুড়ে বসেছি? সব সময় ছোট রানী ছোট রানী আর ছোট রানী। আমরা তাহলে কি দোষ করেছি মহারাজ? সেই বিয়ে হবার পর থেকে আমাদেরকে তো কোনো দিনই উপহার দেননি। আগে থেকেই ছোট রানীকে খুবই পছন্দ করতেন, এখন তো তার উপর আবার তার বাচ্চা হতে চলেছে। এরকম কোনো ব্যাপার নয় বুঝলে বড় রানী। আর যদি মনে করো এরকমই ব্যাপার, তাহলে হ্যাঁ, এরকমই কিছু ব্যাপার। তোমাদেরকে বিবাহ করার পর কোনোদিনই তো আমি পিতা সুখ অর্জন করতে পারিনি। সেই সুখ আমাকে আমার ছোট রানী দিচ্ছে, এতেও তোমাদের সহ্য হচ্ছে না। বুঝেছি মহারাজ, বুঝেছি। আমাদেরকে আর ধমকিয়ে কোনো লাভ নেই। আপনি আমাদেরকে সবসময় অবহেলিত রাখবেন সেটা এখনো ভালোভাবে আন্দাজ করতে পারছি। ঠিক আছে, আপনার যেটা মর্জি সেটাই করুন। বাহ ছোট রানী বাহ, তুমি এত সুন্দরী একটা কন্যা আমাকে দান করেছো, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কন্যা এত সুন্দরী যে এই পৃথিবীতে তার মতো সুন্দরী আর দ্বিতীয়টি কেউ নেই, তাই তার নাম দিলাম আমি রূপমালা। মহারাজ, আপনার দেওয়া নামটা অনেক সুন্দর। ও আমাদের রূপমালা, আমাদের রূপমালা। আমাদের রূপমালাকে আমরা খুবই ভালোবেসে বড় করব। সে যেন খুব জ্ঞানী এবং বুদ্ধিমতী হতে পারে। একদম ঠিক কথা বলেছ রানী, তোমার শিক্ষাটাই ওকে শুধু দান করবে, আর কিছুরই দরকার নেই। আর যথাসম্ভব ওই বড় রানী আর মেজো রানীর থেকে একটু দূরে দূরে রাখবে রূপমালাকে। আস্তে দৌড়াদৌড়ি করো রাজকুমারী, না হলে তুমি তো ব্যথা পাবে। জানো না তুমি মা, তোমার ব্যথা যে আমি সহ্য করতে পারবো না। তুমি হচ্ছ আমার জীবনের থেকেও প্রিয়। না পিতা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটুও ব্যথা পাবো না। আপনার ভালোবাসায় আমি বড় হয়েছি পিতা, আপনাকেও আমি অনেক বেশি ভালোবাসি। মাতা আর আপনি আমাকে যে ভালোবাসায় বড় করেছেন, এটি আমার জন্য যথেষ্ট। তুমি যতটুকু ভাবো এর থেকে অধিকতর আমরা তোমাকে ভালোবাসি মা। হ্যাঁ রাজকুমারী, তোমার পিতা একদম ঠিক কথাই বলেছে। আমরা তোমাকে আমাদের জীবনের থেকেও অধিক ভালোবাসি মা, যেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। তুমি এখন বড় হয়েছো, তোমার এখন বিবাহের সময়। তোমাকে ভালো একটা বিবাহ দিতে পারলেই আমাদের শান্তি। না মাতা, এরকম কথা আপনি কোনো দিন বলবেন না। আমি আপনাদেরকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না। আর আমি সারা জীবন বাবার রাজ্যই সামলিয়ে যাব। আমি কোনো দিন বিবাহ করব না। না আমার মেয়ে, তুমি বিবাহ করবে, তবে অন্যভাবে। আমি এমন একজন যোগ্য পাত্র তোমার জন্য খুঁজে বার করব যে যে তোমার সাথে এই রাজ্যেই থাকবে।
এটা তোমার পিতা একদম ভালো কথা বলেছে মা। এরূপ হলে তো তোমাকে বিবাহ করতেই হবে। এরূপ হলে আমি বিবাহ করব মাতা। পিতা, আপনারা কোনো চিন্তা করবেন না। আমাদের সব পরিকল্পনা শুধু ভেস্তেই যায়, এবারের পরিকল্পনাটাও ভেস্তেই গেল। রাজকুমারীকে আমরা মারতে পারলাম না, কখনোই বোধহয় মারতেও পারবো না। জানি না ঈশ্বর আমাদের কপালটা যে এত খারাপ কেন করেছেন। একদম ঠিক কথাই বলেছেন আপনি বড় রানী। আমাদের কপালটা সত্যিই খারাপ। আর নয়, অনেক হয়েছে। এবার আমাদেরকে সামনাসামনি কিছু একটা করতে হবে। সরাসরি গিয়ে আমরা রাজকুমারীকে হত্যা করব। তুমি একদম ঠিক কথাই বলেছ মেজরানী। মহারাজের ভালোবাসা তো এমনিতেও পাবো না, অমনিতেও পাবো না। তাই আমরা কিছু একটা করব, সামনাসামনি হলেও করব। তারপর এই রাজ্য ছেড়ে আমরা পালিয়ে যাব। আমাদেরকে যে সুখে থাকতে দেয়নি, আমরাও তাদেরকে সুখে থাকতে দেব না। একদম ঠিক কথাই বলেছেন বড় রানী। আজকে রাতেই সবার খেলা শেষ করে এই রাজ্য ছেড়ে আমরা পালিয়ে যাব। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আমাদেরকে অবহেলার ফল এখন থেকে পাপীদের দল হাড়ে হাড়ে টের পাবে। অনেকগুলো বছর পেরিয়ে গেল, মহারাজ আমাদের দিকে ফিরেও তাকায়নি, শুধু আমাদেরকে স্বার্থবাদী মহিলা বলে আখ্যায়িত করে। আমরাও ছেড়ে দেব না। স্বার্থবাদী যখন, তাহলে স্বার্থপরের মতোই আচরণ করব আমরা। অনেক হয়েছে রাজকুমারী, এবার তোর খেলা শেষ। এবার তোকে হত্যা করে আমরা এখান থেকে পালিয়ে যাব। তারপর দেখবি তোর পিতার কষ্টে আমাদের সুখ কিভাবে অর্জিত হয়। সারা জীবন আমাদেরকে অবহেলা করেছে, সেই অবহেলার পরিণাম এবার টের পাবে তোর পিতা। সারা জীবন তোর মাতা আর তোর পিতা আমাদেরকে কষ্ট দিয়ে গেছে। আমরা যে কি দুঃখে এতদিন ছিলাম এই রাজপ্রাসাদে, শুধু বিধাতাই জানি। তোকে হত্যা করে যে আমরা সুখ পাবো, সেই সুখ আমরা জীবনে কোনোদিন অর্জিত করতে পারবো না। বড় রানী, আর কোনো দেরি করবেন না। এখনই ওর মুন্ড কেটে দুভাগ করে দিন, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাই। দাঁড়াও তোমরা, আমার কন্যাকে হত্যা করো না তোমরা। তোমাদের এত বড় সাহস কি করে হয় আমার কন্যাকে হত্যা করার? আমার জীবনকে কিভাবে তোমরা মেরে ফেলতে পারো? সারা জীবন আমাদেরকে অবহেলা করেছেন, সেই বিবাহের পর থেকেই আমাদেরকে শুধু অবহেলাতেই রেখেছেন। এই আপনার প্রিয় রাজকুমারী, তাই না? আমরা তাকে মেরে আমরা সারা জীবনের সুখ অর্জন করব। আপনার ছোট রানীকে সব সময় আপনি ভালোবেসে গেছেন, আর আমরা কি উড়ে এসেছিলাম এই রাজপ্রাসাদে? প্রথমে বড় রানীকে বিয়ে করেছেন পছন্দ করি, তারপর আমাকে বিয়ে করেছেন। আমরা কি খেলনার পুতুল ছিলাম যে আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচিয়েছেন? তাই আপনার সর্বোচ্চ কষ্ট আমরা দেখতে চাই, তাই আপনার এই রাজকুমারীকে আমরা মারতে এসেছি। এখন বুঝতে পেরেছ অসভ্যের দল, কেন তোমাদেরকে আমি কোনোদিন ভালোবাসিনি? কারণ তোমরা সবসময় নিজেদের কথাই চিন্তা করেছো, কখনোই আমার সুখের কথা ভাবোনি। সবসময় শুধু আমার ক্ষতিরই চিন্তা করেছো, আর লাভ কিভাবে হবে সে চিন্তাই শুধু করেছো তোমরা। প্রহরী, ওই কে কোথায় আছিস? এই দুই রানীকে তোরা গারদে নিয়ে যা এবং আজীবন কারাবাসে রাখ। এদেরকে এমন শাস্তি দিবি তোরা যে জীবনেও যেন কাউকে হত্যা করার চিন্তা কল্পনাতেও না আসে।